এবার আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের বিষয়টি বিজেপির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত সদস্যকে না জানানোর অভিযোগে উঠল। বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের কদমাঘাটি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প চলাকালীন সেখানে গিয়ে স্থানীয় পুরারা বুথ থেকে বিজেপির প্রতীকে নির্বাচিত চুমকি মাঝি প্রতিহার নামের এক পঞ্চায়েত সদস্যের স্বামী বিধান প্রতিহার গিয়ে এ বিষয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এখন সেই ছবি রীতিমতো ভাইরাল। যদিও তৃণমূলের তরফে ওই পঞ্চায়েত সদস্যের স্বামীকে মাতাল বলে দাবি করা হয়েছে। চুমকি মাঝি প্রতিহার নামে বিজেপির ওই পঞ্চায়েত সদস্যের স্বামী বিধান প্রতিহারের দাবি তার স্ত্রীকে এই ক্যাম্পের বিষয়ে কিছুই জানানো হয়নি। তারপরেও টিফিন টাইমে তিনি স্থানীয়দের নিয়ে কাজের প্রস্তাব জমা দিতে এসেছিলেন, কিন্তু 11টা পেরিয়ে গেছে। এই অজুহাত দেখিয়ে তাদের প্রস্তাব জমা নেওয়া হয়নি ও ওই ক্যাম্পে স্থানীয় তৃণমূল নেতা কর্মীরাই বসেছিলেন বলে তিনি দাবি করেন। অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতা অভিষেক পাত্রের দাবি শান্তিপূর্ণভাবে ক্যাম্প চলছিল। বিজেপির ওই পঞ্চায়েত স্বামী দুপুর 2টার সময় মদ্যপ অবস্থায় এসে বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করেছিল। উপস্থিত মহিলারাই তাকে ক্যাম্প থেকে বের করে দেন বলে তিনি দাবি করেন। মানে কি, আমার ক্যাম্পের যে সমস্ত অভিযোগ ছিল, যেটা আমি মানে পাড়ার সমাধান, সেটা আমি জমা দেওয়ার জন্য এসেছিলাম। সেই জমা দেওয়ার জন্য এসেছিলাম এবং সেই জমা দেওয়াটার জন্য ওরা তো টাইম ভিত্তিক আমাকে বলেনি। এবার আমার স্ত্রী হচ্ছে সদস্যা, তাহলে আমাকে বলেনি। এবার আমি এখানে এসেছিলাম, তখন বলেছিল যে 9:30 থেকে 11টার মধ্যে জমা দিতে হবে। সেই সকল কিন্তু বলেনি, কিন্তু মেসেজে আসেনি, কোনো কিছু না। এবার আমাকে বললো, এখানে আমি যখন এসেছিলাম তখন বললো যে না, 11টার মধ্যে এটা জমা দিতে হবে। তা আমি বললাম না, আমার তো এরকম কোনো একটা প্রাইভেট থাকেনি বা মেসেজও নেই। তো আমি মোটামুটি সবাই কাজের লোক, সবাইকে নিয়ে আমি যখন আসবো তখন একসাথে আমি জমা দেবো। পাড়ার যেহেতু পাড়ার লোককে নিয়ে আসবো, যে পাড়ার লোককে নিয়ে যখন এসেছিলাম আমি, তখন বললি যে না 11টার মধ্যে জমা দিতে হবে, 11টা পেরিয়ে গেছে, এখনো হবে না। তাহলে কি আপনাদের কোনো কাজ করতে চাইছেন না? না, বিরোধীদের কথা কি শুনছেন? না, শুনেনি একটা না। তারা কারা ছিল ভিতরে? তারা কি সবাই সব তৃণমূলে, সব তৃণমূলের লোক, তৃণমূলের লোকরাই ভিতরে সব ছিল। তার সেই জন্য কি আপনি চেঁচামেচি করেছেন? হ্যাঁ, তাই তো বলবো যে আমাকে তো টাইম বলতে হতো। তো টাইমটা জানলে তো আমি সেরকম ভাবে তো সেরকম বলতাম, আমি সেইভাবে আসতাম। তো আমি তো টাইমটা যেহেতু যে বলেনি, তাহলে সেভাবে তো আমি আসিনি। তাহলে আমাকে আমি দেখলাম যে টিফিন যখন হবে তখন সবাইকে নিয়ে আসবো কাজে। আমাদের এলাকা তো শিডিউল ক্লাস, শিডিউল ক্লাসের মধ্যে আমি টাইমে ভিত্তিকে আমি এসেছিলাম। তাহলে আপনার স্ত্রী তো পঞ্চায়েতের সদস্য, হ্যাঁ, আপনার স্ত্রীকেও জানানো হয়নি? না, কিছু জানেন না, কোনো মেসেজ আসেনি। আপনি কি পদে রয়েছেন? আমি এখানে কোনো পদে নেই। আপনার নাম? আমার বিধান প্রতিহার। আমি এখানে মানে বুথ সভাপতি, সহ সভাপতি বিজেপি। আপনার স্ত্রীর নাম? চুমকি মাঝি। চুমকি মাঝি প্রতিহার। আচ্ছা, কোথাকার সদস্য? এই কুড়াগা বুথের সদস্য। হ্যাঁ। ক্যাম্পটা কেমন হচ্ছিল? দেখুন, ক্যাম্প খুব শান্তিপূর্ণভাবে চলছিল। মানুষজন এসেছিল, দুয়ারে সরকারের নানা সমস্যার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবাই প্রচুর জমা দিয়েছে আজকে। আজকে আমাদের এখানে প্রায় 60খানা ফর্ম জমা হয়েছে, সব কিছু মিলিয়ে। ভিড় ছিল, সংঘর মহিলারা সবাই ছিল। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে আপনার এখানে এই যে কুড়ারিয়া বুথ বা কুড়ারিয়া 11 নম্বর বুথ, এখানের একজন বিজেপি মেম্বার আছে, তার স্বামী মদ্যপ্ত অবস্থায় এখানে এলেন। বললেন আমি 2টোর সময় এসে বলছেন আমি কাজ ধরাবো, কিন্তু এই কাজ তো মানুষ এসে ধরাবে, পাড়ার গ্রামের মানুষ এসে ধরাবে। আসলে ব্যাপার কি জানেন তো, এই 10 লক্ষ টাকা বুথে বুথে বরাদ্দ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প ঘোষণা করেছে, এখানে বিজেপির পায়ের নিচের মাটি হালকা হয়ে গেছে। তারা খুঁজে পাচ্ছে না তারা কি করব। তাই তারা চাইছে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করতে, মধ্যস্থ অবস্থায় পরিবেশ তৈরি করতে, ঠিক আছে, একটা ঝামেলার সৃষ্টি করতে। যেখানে সরকারের বদনাম হবে, একটা ক্যাম্প চলছে, সেখানে বদনাম করার চেষ্টা করছি। আমরা শান্তিপূর্ণভাবে মানুষকে বুঝিয়েছি, সাধারণ মানুষ তাকে বলে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে যে না, এখানে ক্যাম্প, মানুষ সাধারণ মানুষ এসে ধরাবে। মানুষ, তার বুথের মানুষ এসে কাজ ধরিয়েছে, সে বাড়ি চলে গেছে। বিজেপি একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, এর থেকে বেশি কিছু নেই। বিজেপির পায়ের নিচের মাটি শক্ত হালকা হয়ে গেছে। আচ্ছা, সে কি টিফিন ফেলতে গেছিল সব? হ্যাঁ, সে টিফিন ফেলতে গিয়েছিল, টিফিন ফেলতে পারেনি, মহিলারা তাকে ধরে বের করে দিয়েছে। মহিলারাও এক কাঠা হয়ে দাঁড়িয়েছিল যে তুমি কেন আসনি, তখন 9:30টায় কেন আসনি, যখন ক্যাম্প শুরু হয়েছে। মহিলারা বের করে দিয়েছে, সে চলে গেছে। ঠিক আছে, আপনার নাম? অভিষেক পাত্র। কোথায় বাড়ি? আমার এই বিঘ্না অঞ্চলেই বাড়ি।